লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার, যুদ্ধ কি তাহলে লেগে গেছে? লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি চালু হবে? যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন ততদিন কি তাহলে আপনি ১,৫০০ টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটাই পাবেন? নতুন সরকার কি দিশেহারা? ঠিক কি করতে চাইছে? সরকার ভালো করতে চাইছে নাকি মন্দ করতে চাইছে? ১২ পাতার ফর্ম ফিল আপ করা কি সত্যি জরুরি? এরকম হাজারো প্রশ্ন আপনার মনে জেগে উঠেছে। চলুন এক ঝলক আজকের এই ভিডিওতে এগুলো নিয়ে একটুখানি তুল্যমূল্য বিচার এবং বিশ্লেষণ করে দেখি। নমস্কার, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। এই ভিডিওতে আমরা এক এক করে দেখাবো যে আপনার কি মনে হয় আর সরকার আপনার মনের কথা ঠিক কিভাবে পড়তে চাইছে। শুরুতেই বলি, নতুন সরকার সবে মাত্র ১ মাস হয়েছে। হ্যাঁ, তাই এই নতুন সরকারকে আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শেষ করে গেছেন তার কেরিয়ার, সেখান থেকেই মাননীয় শুভেন্দুবাবু কিন্তু তার নিজের কেরিয়ারকে এবার ধরেছেন। হ্যাঁ, অর্থাৎ প্রথমবার ক্ষমতার ভর কেন্দ্র এবার পূর্ব মেদিনীপুরে। তো সেখানে এই নতুন সরকারকে সময় কিন্তু দিতে হবে। দেখুন বন্ধুরা, অ্যাডমিনিস্ট্রেটিভ এই সেক্টরটা মানে গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, এখানে অনেক কিছু ব্যাপার থাকে। একজন নতুন মিনিস্টারের পক্ষে সব কিছু বুঝে ওঠা রাতারাতি সম্ভব নয়। তাই নতুন সরকার ঠিক কী করবে এই বিষয়ে অন্তত ৬ মাস সময় আপনাকে দিতে হবে। এবং এক্ষেত্রে যে একটু বুঝে নেওয়ার দরকার আছে, সেখানে কার্যকলাপ দেখলেই আপনি বুঝে যাবেন। প্রথমে বলা হলো আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হুড়োহুড়ি পড়ে গেল, ব্যাংকের সার্ভারগুলো বসে গেল। এনপিসিআই সার্ভারে আপনি যখনই ট্রাই করুন সেখানে আপনার ডিবিটি লিঙ্ক হচ্ছে না। হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের চিত্র। এছাড়া বহু মানুষের মোবাইল নাম্বারের সঙ্গে আধারের লিঙ্ক নেই, সেটা নিয়েও মানুষ হুড়োহুড়িতে পড়ে গেল। সব মিলে একটা ঘেঁটে ঘ হয়ে যাওয়ার অবস্থা। সরকার সেখান থেকে বুঝলো যে না, মনে হয় আমরা কিছু ভুল করছি। তাই সরকার নিজেকে শুধরে নিল এবং তারা বের করলো নতুন একটি ১২ পাতার ফর্ম। এবং এই ১২ পাতার ফর্ম নিয়ে কিন্তু অনেক বিতর্ক থাকতে পারে। কেন এত তথ্য দিতে হবে, কেন এত কিছু প্রয়োজন একটা ভাতা দেওয়ার জন্য, এই বিতর্ক চলতে থাকবে। কিন্তু দেখুন বন্ধুরা, এই বিতর্কের শুরু এবং শেষ কোথায় সেটা না জানলেও একটা কথা আপনাকে পরিষ্কার ভাষায় বলতে পারি যে কোনো কাজ করতে গেলে তবেই সেটা ভুল বা ত্রুটি হিসেবে দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ কাজ যিনি করেন তারই ভুল হয়। এক্ষেত্রে নতুন সরকার যেহেতু কাজ করছে বা করতে চাইছে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যেহেতু নতুন, তাই এই নতুন সরকারকে নিদেন পক্ষে অন্তত ৩টে বছর সময় দেওয়া যেতেই পারে। হ্যাঁ বন্ধুরা, এবার আসি যে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার কি আপনি পাচ্ছেন না? ইয়েস, এই ১২ পাতার ফর্ম আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে একটা কথা আপনাকে বলি যে এই ১২ পাতার ফর্মে যে অপশানগুলো দেওয়া আছে সেটা আপনি দেবেন কি দেবেন না সেটা আপনার ডিসিশনের ওপরে। অর্থাৎ আপনি সত্যিই সেটা দিচ্ছেন কি দিচ্ছেন না ওটা আপনার ম্যাটার, তবে ভেরিফিকেশন হবে। এবার যেহেতু একটা নতুন দল সরকারে এসেছে, তারা সেই ভেরিফিকেশন প্রসেস ঠিক কীভাবে করবে সেটা তাদের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, অর্থাৎ সেই ভেরিফিকেশন প্রসেসটা কতটা কঠিন হবে, কঠোর হবে, নাকি জনসাধারণের কথা ভেবে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হবে, এটা সরকারের ওপরেই আপনি ছেড়ে দিন। বাকি তথ্য আপনি সঠিকভাবে ফিল আপ করুন। আমার মনে হয় 40 to 50% মানুষ কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক্যালি আসবে। হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখি, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হয়তো বা তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে হতে পারে, অর্থাৎ সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও হতে পারে। কারণ ব্লক ওয়াইজ যাদের তথ্যমিত্র কেন্দ্র রয়েছে বা সিএসসি আইডি রয়েছে তাদের নাম পঞ্চায়েতের দপ্তরে এসে কিন্তু পৌঁছেছে। অনেকে বলছেন যে লক্ষ্মী ভাণ্ডারে যেভাবে আমরা টাকা পেতাম, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে যে অ্যাকাউন্ট নাম্বারই আমি দেব সেই অ্যাকাউন্ট নম্বরেই কি টাকা আসবে? এখানে আপনাকে বলি যে আমার মনে হয় না, এটা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসবে। অর্থাৎ আপনার
আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টেই হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হবে অটোমেটিক্যালি। এক্ষেত্রে অবশ্যই আপনি নিয়ারেস্ট সাইবার ক্যাফে, তথ্যমিত্র কেন্দ্র অথবা আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় সিএসপিতে গিয়ে আপনি আপনার ডিবিটি লিঙ্কটা দয়া করে চেক করিয়ে নেবেন যে কোন ব্যাংকে রয়েছে, না হলে আগামী দিনে অহেতুক জটিলতার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হবে। এবার প্রশ্ন বলি যে এই 12 পাতার ফর্ম সরকার ঠিক কি জন্য চাইছে। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে সরকার আগামী দিনে যে প্রজেক্টগুলো নিয়ে আসবে সেই প্রজেক্টের একটা আগাম পরিকল্পনা বা প্রস্তুতি সরকার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, দেখুন এই প্রতিটি ফর্মে যে তথ্য রয়েছে সেই তথ্য দিলে সরকারের একটা ডেটাবেস আসবে এবং বলতে পারেন একটা নতুন করে একটা সার্ভে করে নেওয়া হলো যে আমার কি অবস্থায় আছে, এবং তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে বেনো জল ঢুকে রয়েছে, অর্থাৎ কারোর ভোটার কার্ড বাদ গেছে, ভোটার কার্ড নেই, কেউ কোনো পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আমরা দেখেছি, তো সেই জায়গাটা মনে হয় বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় সরকার এটা সঠিক পদক্ষেপ করছে। বাকি 3 মাস 90 দিন ধরে চলবে অন্নপূর্ণা যোজনার ফর্মের ফিল আপ। সেই ফর্ম আপনি ধীরে সুস্থে ফিল আপ করুন, আপনি ব্লকে জমা দিতে পারেন, অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, এবং তারপর সেটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ওয়াইজ ভেরিফিকেশন হবে, এবং তারপরেই 90 দিন পর, অর্থাৎ আপনি যদি জুন, জুলাই, অগাস্ট 3 মাস যদি বাদ দেন, তাহলে এই 3 মাসের পরে অগাস্ট পুজোর সময় থেকে আপনি ধরে রাখতে পারেন সেপ্টেম্বর মাসে এসে, অর্থাৎ ঠিক পুজোর আগে বাঙালির হাতে বা বাঙালির মহিলাদের হাতে একটা হাতে গরম 3000 টাকা আপনি এক্সপেক্ট করতে পারেন। এবং সরকার বোধহয় ঠিক এটাই চাইছে যে পুজোর বোনাস হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদেরকে এই 3000 টাকা দেওয়াটা শুরু করতে চাইছেন। রইল বাকি 1500 টাকা, কি তাহলে আপনি পাবেন না? অবশ্যই আপনি পাবেন। অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছেন তাদের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস ওয়াইজ অলরেডি গ্রাম পঞ্চায়েতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং ঝড়ের গতিতে জোর কদমে কাজ কিন্তু চলছে, এবং সেই লিস্ট ঝাড়াই বাছাই কমপ্লিট হয়ে গেলে আপনি ধরে রাখতে পারেন জুন মাসে অবশ্যই আপনি 1500 টাকা পাবেন। এবার পরে গিয়ে আপনি 3000 পাবেন কিনা, আপনার নাম বাদ যাবে কিনা, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে সরকারের হাতে। তবে আপনাকে বলি যে ভোট বড় বালাই, 3 বছরের মধ্যে রয়েছে লোকসভার ভোট, আর এই পশ্চিমবঙ্গের দিকে একটা পাখির চোখ করে বসে আছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, কেন? সেই প্রশ্নের উত্তর একটা নেক্সট ভিডিওতে আমরা আপনাকে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এই ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। বাই।